আমাদের আজকের টপিক হচ্ছে ফেসবুক অ্যাডস আর ট্রাফিক ক্যাম্পেইন। ফেসবুক অ্যাডস ট্রাফিক ক্যাম্পেইন এটি স্টার্ট করার জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে আমাদের মূল যে অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট। সেখানে যাওয়ার পর আমরা 9.j মেনু সেখানে ক্লিক করব। এরপর অ্যাডস ম্যানেজারে আসবো। একটু ওয়েট করব। অ্যাডস ম্যানেজারে আসার পর আমাদের যখন ক্যাম্পেইনটা ওপেন হবে, যে ক্যাম্পেইন, তখন এখান থেকে আমাদের যে অ্যাকাউন্টের সাথে বিলিংটা সেট করা আছে, অর্থাৎ আমাদের যে কার্ডটা সেট করা আছে আমরা সেটি সিলেক্ট করব। অর্থাৎ আপনাকে যদি কেউ অ্যাক্সেস দেয় সেই অ্যাক্সেসটা এখান থেকে পাওয়া যাবে, এখান থেকে দেখতে পাবেন। সো আমরা এখান থেকেই দেখি, অর্থাৎ একটা বিজনেস পোর্টফোলিও বা বিজনেস ম্যানেজার এগেনস্টে অ্যাড অ্যাকাউন্ট থাকে, সেটি আমাদের সিলেক্ট করতে হবে এখান থেকে। যেটা অ্যাক্সেস পাবেন সেটাও এখানে পাবেন, অথবা নিজের জন্য ক্যাম্পেইন করলেও এখান থেকে রান করতে হবে। আমরা এখান থেকে এখন আসবো হচ্ছে ক্রিয়েটে আসার পর এখানে আমরা হচ্ছে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। ক্যাম্পেইন অবজেক্টিভ গুলো এখানে দেওয়া আছে, আমরা এর আগের ভিডিওতে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা দেখিয়েছি। আজকে আমরা দেখব ট্রাফিক ক্যাম্পেইন। তো ট্রাফিক ক্যাম্পেইনটা মূলত কিসের জন্য করা হয়? এটা হচ্ছে যে যাদের ওয়েবসাইট আছে, অর্থাৎ পেজে যখন কোনো অ্যাড দেখেন তখন সেখানে দেখবেন যে অর্ডার নাও, শপ নাও, এই ধরনের বাটনগুলো সেট করা থাকে। আপনি ওখানে যখন ক্লিক করবেন তখন অর্থাৎ সেটি লিঙ্কের উপরে ক্লিক করা হয় এবং আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। যার কারণে এখানে বলা আছে যে এটি গুড ফর লিঙ্ক ক্লিকস, ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ অর কলস। তো এটা মূলত লিঙ্ক ক্লিকসের জন্যই করা হয়। তো আমরা এটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা এখান থেকে কন্টিনিউ দেবো। কন্টিনিউ দেওয়ার পর এখানে চুজ এ ক্যাম্পেইন সেট আপ, এখানে আমরা ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইনটা দেবো, তারপর কন্টিনিউ করব। একটা ক্যাম্পেইনে 3টা পার্ট থাকে, সেটি হচ্ছে প্রথমটা হচ্ছে ক্যাম্পেইন, এরপর হচ্ছে অ্যাড সেট এবং অ্যাড। সো আমরা ক্যাম্পেইন নেমে এখানে একটা আমাদেরকে নাম দিতে হবে। আমরা এটা পুরোটুকু এডিট করতে পারি, অথবা নিউ ট্রাফিক ক্যাম্পেইনে পরে আমাদের প্রোডাক্ট অনুযায়ী বা কোম্পানির নাম অনুযায়ী আমরা সেটা দিতে পারি। তো আমি এখানে জাস্ট একটা সংক্ষেপে এসএফ দিচ্ছি, অর্থাৎ সাবরুম ফ্যাশন কোম্পানির নাম। এরপর আমাদের এখানে আর তেমন কাজ থাকবে না, আমরা জাস্ট নেক্সটে চলে যেতে পারি। এবং বাজেট স্ট্র্যাটেজি, এগুলো নিয়ে আমরা ছোট ছোট আকারে পরবর্তীতে ভিডিও দেব। এখন আমরা দেখব যে কিভাবে মূলত ক্যাম্পেইনটা রান করা হয় এটি। সো এগুলো এভাবেই থাকবে। এখানে টোটাল ক্যাম্পেইন বাজেটও দিতে পারেন, অথবা অ্যাড সেট অনুযায়ী আপনি বাজেটটা সেট করতে পারেন। সো এগুলো কোনটা থেকে কি করলে কি হবে এগুলো ডিটেলস আমরা পরবর্তীতে দেখব, এবং এখানে ডিসক্রাইবও সেটি করা আছে। এবি টেস্ট করলে এটা এখান থেকে অন করে দিতে হবে। যদি কোনো স্পেশাল ক্যাটাগরির ভিতরে পড়ে, স্পেশাল ক্যাটাগরির ভিতরে কি কি আছে? ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যু, ইলেকশনস অর পলিটিক্স। যদি স্পেশাল ক্যাটাগরিতে পড়ে তাহলে আমাদেরকে এখান থেকে টিক চিহ্ন দিয়ে নেক্সট অপশনে গেলে দেন আমাদেরকে ওয়েট করতে হবে, এটা একটা পারমিশন আসবে, দেন আমরা এটি চালু করতে পারবো। সো কি আমাদের ফার্স্ট পেজের কাজ হচ্ছে শুধুমাত্র ক্যাম্পেইন নেমটা সেট করা, মূল কাজ হচ্ছে এটি। দেন আমরা নেক্সটে যাব, এবং এখানে স্কোরগুলো খেয়াল করবেন। আমি নাম দিলাম এফবি এসএফ সাবরুম ফ্যাশন। ওকে, এখানে কনভার্সন এই অপশনে এসে এটা মূলত ওয়েবসাইটে যাবে, যেহেতু ট্রাফিক ওয়েবসাইটে সিলেক্ট করা থাকবে। ট্রাফিক ক্যাম্পেইনটা করাই হয় মূলত ওয়েবসাইটের জন্যই।
এখানে পারফরম্যান্স গোল মেইনলি যেটা সিলেক্ট করা থাকবে, ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, অথবা আমরা যেটা করতে পারি এখানে লিঙ্ক ক্লিকস দিতে পারি। ওকে, আবার এখান থেকে আপনাকে সাজেস্ট করবো ওরা ইউ কুড গেট 23% লোয়ার কস্ট, এবং আপনাকে ক্যাম্পেইন স্কোরও খেয়াল করতে হবে। সো আমরা এখান থেকে সেক্ষেত্রে এখানে বলেছে কি ল্যান্ডিং পেজ ভিউটা দিলে ওকে, আমরা অ্যাপ্লাই নাও দিয়ে দিলাম, অ্যাপ্লাই নাও এখানে আমরা ক্লিক করব, করলে আমাদের স্কোরটা কিন্তু আবার 100 হচ্ছে, অর্থাৎ পারফরমেন্স গোল আমরা দিব হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ। এরপর আমরা এখানে শো মোর অপশনে কি আছে আমরা একটু দেখব। ডাইনামিক ক্রিয়েটিভ এটা অফ থাকবে। এরপর হচ্ছে বাজেট শিডিউল। বাজেট শিডিউল আপনি এখানে ডেইলি বাজেট অথবা লাইফ টাইম দিতে পারেন। আমরা এর আগে একটা ডেইলি বাজেট থেকে দেখেছি, আজকে আমরা দেখব লাইফ টাইম বাজেট, অর্থাৎ যে ক্যাম্পেইনগুলো আছে আমরা এক একদিন একটা অপশন দিয়ে দেখব। সো আমার ভিডিওগুলি যারা আপনারা মানে ডেইলি ভিডিওগুলো দেখবেন তারা প্রত্যেকটা ভিডিও দেখে আসলে তাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমরা আজকে এখানে লাইফ টাইমটা দেখব, অর্থাৎ লাইফ টাইম মানে হচ্ছে যে আপনি যে কয়েকদিনের জন্য সেট করবেন সেই পুরো ক্যাম্পেইনের উপর থেকে টাকাটা কাটবে। অর্থাৎ এখানে হয়তো 350 বা 300 দিলাম, $300, এবং আমি এটা শিডিউল করে দেবো, স্টার্ট ডেট এন্ড ডেট দিয়ে দেবো। স্টার্ট ডেট এভাবে আমরা এখানে ক্লিক করলে সাপোজ আমি আগামীকালকে থেকে শুরু করব, এবং এখান থেকে নির্দিষ্ট টাইমটাও সেট করা যাবে, অর্থাৎ আমি চাচ্ছি যে 00 থেকে একদম মানে রাত 12টা থেকে এভাবে করতে পারি, অথবা সকাল 9টা থেকে, তাহলে এখানে 09, ওকে সকাল 9টা থেকে 19 জানুয়ারি, এবং এটা শেষ হবে কবে? এটা শেষ হবে হয়তো 1 2 3 4 5 6 7 দিনের জন্য আমরা দিলাম, এবং কয়টায় শেষ হবে আমরা দিলাম হয়তো রাত 12টায় দিতে পারি, 00 করে দেই, 00। ওকে, দেন আমাদের এখানে কাজ আর কোনোটা আছে কিনা আমরা দেখি। এখানে আর আমরা কোনো কিছু এখন করব না, এই অপশনগুলো আমরা পরবর্তীতে দেখব। এখানে যদি কোনো আমাদের অডিয়েন্স সেভ করা থাকে সেগুলো আমরা নেক্সট ভিডিওগুলোতে দেখব। এখন আমরা যাব হচ্ছে লোকেশনে। লোকেশনে যে এখানে বাংলাদেশ দেওয়া আছে, আমরা এখানে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করলে এখান থেকে আমরা যদি বাইরের জন্য হয়, অন্য কোনো কান্ট্রি হয়, তাহলে আমরা এখানে ক্রস দিয়ে নিয়ে আসতে পারবো, বা এখান থেকে এডিট সিটিজ, এগুলো এক্সক্লুড সিটিজ, আমরা এটা দেখি এক্সক্লুড করা যায় কিনা এখান থেকে। হ্যাঁ, অর্থাৎ আমরা যদি মনে করি যে আমরা বাংলাদেশ বাদ দিব, আমরা এটা রিমুভ করি আগে। ওকে, আমরা এখান থেকে ইনক্লুড করতে পারবো এবং এক্সক্লুড করতে পারবো, এই যে এইটা মূলত অপশন। আমরা এখান থেকে দেখি যে আমরা বাইরে কোনো কান্ট্রি সরাসরি নিয়ে আসতে পারি কিনা। ইউনাইটেড স্টেটস, এটা কি কান্ট্রি? ওকে, আমরা যখন ইউনাইটেড স্টেট এখানে কান্ট্রি নিয়ে আসলাম, তখন আমরা বাংলাদেশটা এখান থেকে ক্রস দিতে পারবো। এই অপশনটা আমরা এর আগের ভিডিওতে দেখি নাই, আমরা ক্যাম্পেইনগুলো এক একদিন এক একটা করবো, এবং যেটা গ্যাপ থাকবে আমরা পরবর্তী ভিডিওতে সেটি দেখবো।
তাহলে আমরা বাইরের কান্ট্রির জন্য যখন চালু করব তখন আমাকে সার্চ অপশনে এসে সেই কান্ট্রির নামটা দিতে হবে। দেন যখন এটা আসবে তখন আপনি বাংলাদেশ এখান থেকে ক্রস করে দিতে পারবেন। আর এই অপশনগুলো আমরা এর আগে দেখেছি। এখন আমরা আবার এখানে একটা কাজ করি, এখানে আবার বাংলাদেশ নিয়ে আসি। বাংলাদেশ এই যে কান্ট্রি নিয়ে আসতে হবে, কান্ট্রি। আমরা আবার ক্রস দিচ্ছি এটা, আবার দেখি আমরা বাংলাদেশ সিটি দিলে কি হয় আমরা একটু দেখি। সিটি দিলে হচ্ছে ঢাকার ভিতরে এগুলো আসতেছে। ওকে, দেন আমরা এটা যদি ক্রস করে দিই ইউনাইটেড স্টেটস, হ্যাঁ, যখন আমরা এটা ক্রস করে দেবো তখন এই যে উপরে অটোমেটিক এটা বাংলাদেশ চলে আসবে। তাহলে এখন আমরা ঢাকা ঢাকা ডিভিশনে 40 কিলোমিটার নিলাম, অথবা আমরা এখান থেকে কম বেশি করতে পারবো। তো আমরা এভাবে সার্চ করে বিভিন্ন ডিভিশনগুলো আনতে পারি, আমরা এখানে সময় নষ্ট করব না। দেন আমরা কি করতে পারি, আর একটা ছিল হচ্ছে ড্রপ পিন। আমরা ড্রপ পিনও ইউজ করতে পারি। ড্রপ পিন হচ্ছে যে এইটা মূলত। ড্রপ পিনটা কেন করা হয়, কারণ হচ্ছে যে ড্রপ পিনটা করলে আপনার অনেক সময় দেখা যায় যেগুলো সীমান্তবর্তী এরিয়া থাকে অন্য দেশে চলে যায়, তখন ড্রপ পিন করে আমরা স্পেসিফিকভাবে ওই এরিয়ার মধ্যে রাখতে পারি। যেমন এই যে এখানে কলকাতা দেখা যাচ্ছে, হয়তো কাছাকাছি চাঁপাইনবাবগঞ্জ বা এখানে যাতে অন্য পারে না চলে যায়। যেমন এই যে চিটাগং, এগুলোতে আমরা এই যে এইভাবে ড্রপ পিন করতে পারি। জাস্ট ডবল ক্লিক করে নিয়ে এসে এখানে ছেড়ে দেবো, এইভাবে ডবল ক্লিক করে। তো আমরা যখন এটা করলাম, সাপোজ এটা আমাদের মনে হলো যে না আমরা এটা দূরে দিয়ে ফেলছি, তখন এটা আমরা কিভাবে এক্সক্লুড করব দেখি। অথবা আমরা এখান থেকে এটা ক্রস দিব, ক্রস দিয়ে আবার করবো, চলে গেছে এটা। ওকে, এটা মূলত ওইটা না, এটা ড্রপ ইন লেখা আছে এখানে, এখানে এসে ছেড়ে দেবো আমরা কুমিল্লা। সো ওকে, আমরা এটা বুঝতে পারলাম। এবং আমরা যদি এক্সক্লুড করি কোনোটা, এখানে এক্সক্লুড এক্সক্লুড সিলেক্ট করে সাপোজ আমি কুমিল্লা বাদ দেবো, আবার কুমিল্লা লিখবো। তখন এই যে কুমিল্লাটা টোটাল এগুলো বাদ থাকবে, কুমিল্লা এরিয়ায় যা যা আছে। সো ওকে, এটা জাস্ট দেখানোর জন্য এটা রিমুভ করে দিলাম। তাহলে আমরা দুইভাবে এখানে দেখতে পেলাম। এভাবে আমরা সময় নিয়ে এগুলো সব সিলেক্ট করে ফেলবো। এখানে ক্যাম্পেইন স্কোপটা আমাদের খেয়াল করতে হবে। এখানে লেখা আছে রিচ পিপল ইন্টারেস্ট ইন ইউর সিলেক্টেড সিটিজ অর রিজনস টু হেল্প লোয়ার ইউর কস্ট পার রেজাল্টস বাই 600 সিটিজ অর রিজনস। সো আমরা এটা অ্যাপ্লাই করে দেই। এখন আবার 100 চলে আসছে, দেখেন। ওকে, এরপর আমরা অ্যাড লোকেশনস ইন বাল্ক। আমরা এটি এর আগের ভিডিওতে দেখেছি, সো এখানে আর আমরা ওই অপশনে যাব না। শো মোর অপশন, এখানে আমরা দেখি, এখানে মিনিমাম এজ একটা দেওয়া আছে। আমরা এখান থেকে এসে যেটি করব, অপশনালে এসে ক্লিক করব, অথবা আমরা সুইচ টু অরিজিনাল অডিয়েন্স থেকেও যেতে পারি, বা এখান থেকেও আমরা কাজ করতে পারি। আমরা আগে এটা দেখি অপশনাল। এখানে যখন ক্লিক করব তখন আমরা এই যে এজগুলো সিলেক্ট করতে পারবো। যেমন আমার প্রোডাক্ট অনুযায়ী যদি আমি চিন্তা করি যে আমার কাস্টমার যারা, তারা হয়তো 22 বছর থেকে সর্বোচ্চ
40 বা 45 বছর পর্যন্ত প্রোডাক্টটা সেল হতে পারে। তাহলে আমি সেটাই দিব। আমার প্রোডাক্ট যদি হয় মেল বা ফিমেলের জন্য, তাহলে এটা আমি এখান থেকে রেট করব জেন্ডারটা। সাপোজ ওমেন, আমি ওমেন সিলেক্ট করলাম। ওকে। এরপর হচ্ছে ডিটেল টার্গেটিং, এটা খুবই ইম্পর্টেন্ট। ডিটেল টার্গেটিং, এখানে ৩ ধরনের টার্গেটিং করা যায়। ব্রাউজে এসে ক্লিক করলে দেখতে পাবেন ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, যেটা আমরা এর আগের ভিডিওতেও দেখেছি। সো এখানে আমরা সরাসরি চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করে নিই আমার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট অনুযায়ী যে আমি ডিটেল টার্গেটিংয়ে কাকে কাকে টার্গেট করব, কি কি টার্গেট করব, তখন ওরা দিয়ে দিবে। সেগুলো দিয়ে সরাসরি এই সার্চে এসে সার্চ করলেও পাওয়া যাবে, অথবা আমরা এভাবে ব্রাউজ করে নিয়ে এসেও করতে পারবো। যেমন ডেমোগ্রাফিক্সের ভিতরে আছে এডুকেশন, ফাইন্যান্সিয়াল, লাইফ ইভেন্টস, প্যারেন্টস রিলেশনশিপ, এগুলো সিলেক্ট করা যাবে। যেমন এডুকেশন লেভেল, হয়তো দিলাম অ্যাট ইউনিভার্সিটি, তখন এই যে এটা উপর দিয়ে চলে আসবে। আবার আমি দিলাম এখানে, ওকে। এরপর আবার আসলাম ব্রাউজে, ডেমোগ্রাফিকে এসে এরপর আসলাম আমি হচ্ছে লাইভ ইভেন্টস। লাইভ ইভেন্টসের ভিতরে যেমন অ্যানিভার্সারি আছে, অ্যানিভার্সারি হয়তো 30 ডেজের ভিতরে যাদের অ্যানিভার্সারি, আমি সেটি সিলেক্ট করলাম। ওকে। যেগুলো সিলেক্ট করব সেগুলো সব উপর দিয়ে চলে আসবে। আবার এখানে করব, এই যে এখানে ডেমোগ্রাফিকের ভিতরে এডুকেশন লেভেল চলে আসে, অ্যাট ইউনিভার্সিটি, এগুলো আমি সিলেক্ট করেছি। এরপর আমি আসলাম ইন্টারেস্টে। এগুলো প্রত্যেকটা জিনিস এভাবে দেখে দেখে এই পার্টটা সবচেয়ে বেশি সময় নিয়ে করতে হবে। আপনি যত নিখুঁতভাবে টার্গেট করবেন আপনার প্রোডাক্ট অনুযায়ী, তত বেশি সেল হওয়ার সম্ভাবনা থাকবে। যেমন শপিং অ্যান্ড ফ্যাশন আমি এখান থেকে দিলাম। আমি জাস্ট এক্সাম্পল হিসাবে এটা দেখাচ্ছি, দু একটা করে। এই যেগুলো সব উপর দিয়ে চলে যাচ্ছে, এখানে সিলেক্ট হয়ে যাবে। জানি ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, আমরা দুটি করলাম। এরপর হচ্ছে এই যে নিচে বিহেভিয়ার ট্যাব আদার্স, আমরা বিহেভিয়ারের ভিতরে ঢুকি। বিহেভিয়ারের ভিতরে কি কি আছে, মানে যে কাস্টমারের যে অ্যাক্টিভিটিস গুলা, ডিজিটাল অ্যাক্টিভিটিস, আমরা তাদেরকে সিলেক্ট করতে পারি। ওয়াল ক্রিয়েটার্স, তাদেরকে সিলেক্ট করতে পারি এইভাবে। এরপর চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করলে, যেমন আমার প্রোডাক্ট অনুযায়ী আমি জানি যে কোনটা নর্মালি আসতে পারে, যেহেতু এর আগে করেছি, সো আমি সেটি সরাসরি সার্চ দিয়েও নিয়ে আসতে পারবো। অর্থাৎ সার্চ বক্সটা কোথায় সেটি আমাকে দেখতে হবে। এই যে এখানে বাইরে ক্লিক করলে আবার চলে আসবে। এখন আমি হয়তো এখানে লিখলাম যে ইংগেজ শপার্স, ইংগেজ শপার্স, এই যে অর্থাৎ যারা শপিং এর সাথে থাকে বা অলওয়েজ শপিং করে, আমি তাদেরকেও টার্গেট করলাম। সো এইভাবে মূলত টার্গেটগুলি করতে হবে। এরপর আমরা যেটা করতে পারি, সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে যে ওই কাজটা করা যাবে, এটা আমরা আরেকটা নেক্সট ভিডিওতে দেখব। এরপর হচ্ছে যে প্লেসমেন্ট। প্লেসমেন্টে এসে আমাদের এখানে যেটা করতে হবে, সমর অপশনে দেখি কি আছে। ওকে, আচ্ছা, প্লেসমেন্ট, এখানে এসে আমরা এডিটে যাই। এডিটে গেলে এটা হচ্ছে রিকমান্ডেড। দেখেন আমরা কিন্তু এটা এর আগে দেখেছি, এটাতে থাকলে আপনাকে 100 স্কোর এখানে শো করবে, ক্যাম্পেইন স্কোর। বাট আপনার যদি বাজেট কম থাকে, আপনি তো স্কোর বাড়িয়ে আপনার লাভ নেই। আপনার বাজেট কম থাকলে আপনাকে প্লেস কম দিতে হবে, তাহলে সঠিকভাবে বাজেটটা ইউজ হবে।
তো আমি ধরে নিলাম যে বাজেট কম, সেক্ষেত্রে আমি যদি ম্যানুয়ালি করি, যেহেতু আমরা এর আগে এটা রেখেছিলাম, ম্যানুয়াল করলে কি হয়? যখন আমরা ম্যানুয়ালে দিলাম, এই দেখেন, তখন এখান থেকে আপনি এগুলো তুলে দিতে পারবেন। যেমন আমি চাচ্ছি যে আমি শুধুমাত্র ফেসবুক এবং মেসেঞ্জারে রাখবো, ইনস্টাগ্রামে দিব না আমি। তো আমি এই টিক চিহ্নগুলো উঠাই দিলাম। এরপর আমি এখানে চিন্তা করলাম যে ফেসবুক ফিডে রাখবো, প্রোফাইল ফিডে রাখবো, ফেসবুক মার্কেট প্লেস আমি রাখবো না। এরপর ফেসবুক রাইট কলামেও রাখবো না। মেসেঞ্জার ইনবক্সে থাকবে, ফেসবুক স্টোরেজে থাকবে, মেসেঞ্জার স্টোরেজে থাকবে, ফেসবুক রিলস, ইনস্টিমেটস ফর রিলস, অ্যাডস অন রিলস, সার্চ রেজাল্টস। এভাবে আপনি এখান থেকে সিলেক্ট করতে করতে পারবেন। ওকে, সো আমরা এটা বুঝতে পারলাম। এরপর শো মোর অপশনে যাই। এখানে ডিভাইসগুলো দেওয়া আছে ওয়াল। ওকে, এরপর এখানে আর তেমন কাজ নেই। বাট এখানে কি বলা আছে দেখেন, ইউ কুড গেট বেটার রেজাল্টস উইথ অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টস। যেহেতু আমি এখানে একটাই অ্যাড সেট রেখেছি, একের অধিক করি না, এখান থেকে অ্যাড সেট গুলো হচ্ছে ডুপ্লিকেট করা যায় এখান থেকে। হ্যাঁ, এই যে ডুপ্লিকেট, এটাও আমরা পরবর্তীতে দেখব। যার কারণে বলছে যে যেহেতু আমার এখানে একটা অ্যাড সেট করা, যার কারণে যদি আমি অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ রাখি, তাহলে আমি আরো ভালো রেজাল্ট এখান থেকে পেতে পারি। সো আমরা সেটাতে যাব, এটা জাস্ট দেখালাম। সো এভাবে করে নেক্সট অপশনে আমরা চলে যাব। আর যেহেতু আমি এখন ফুল স্কোর রাখতে চাচ্ছি, সো আমি আবার এটা অ্যাপ্লাই নাও দিয়ে দিলাম। দিলে এখানে ফুল স্কোর চলে আসবে, এই যে। অর্থাৎ এখানে যখন আমি এখানে অ্যাপ্লাই নাও দিলাম, এই যে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট অটোমেটিকলি চলে আসছে ম্যানুয়াল থেকে উঠে গিয়ে। এরপর আমরা কি করব, নেক্সটে যাব। নেক্সট অপশন হচ্ছে লাস্ট, যেটা হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ বা অ্যাড, যেখানে আমরা মূলত মূল কন্টেন্টটা ক্রিয়েট করি, সেই অ্যাড। এখানে আমরা আবার নাম দিলাম সাবরুম ফ্যাশন, সো এসএফ। ওকে, এখানে এইভাবেই থাকবে। এরপর হচ্ছে এখানে হচ্ছে যে পেজ থেকে অ্যাড রান করবেন এবং কাস্টমার যে পেজের অ্যাক্সেসটা দিবে সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। আমরা এখানে সাবরুম ফ্যাশনটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, এটার সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা আছে, অর্থাৎ এই যে এখান থেকে ইউজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে অ্যাড করে নিতে পারবেন। এরপর আমরা কি করব, অ্যাড সেট আপে যাব। অ্যাড সেট আপে যাওয়ার জন্য এটা ম্যানুয়াল আপলোড। ওকে, এগুলো এরকমই থাকবে। আমরা এখান থেকে সিঙ্গেল অর ক্যারোজাল, একের অধিক যে পিকচারগুলো সেটা দিতে পারে। আমরা এর আগে সিঙ্গেল দেখেছি, আজকে দেখবো হচ্ছে ক্যারোজাল। সো আমরা এখানে সিলেক্ট করব। এরপর আমাদের এখানে হচ্ছে ডেস্টিনেশন। ডেস্টিনেশন এটা ওয়েবসাইটে থাকবে, যেহেতু আমরা একটা ট্রাফিক ক্যাম্পেইন করছি। সো আমাদের এখানে একটা ও, সেই আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিতে হবে। আমরা জাস্ট এখানে একটা দিয়ে দিচ্ছি এখন। এই ওয়েবসাইটগুলো কিভাবে তৈরি করতে হয়, এটি একটি ফ্রি ই কমার্স ওয়েবসাইট, প্যান্থিয়ন সাইট .io। আমরা এটি নিয়েও ভিডিও দিব এবং দেওয়াও আছে এটি নিয়ে। সামনে আরো ভিডিও আমরা এটার উপরে দিব। সো আমি আপাতত এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানে ওয়েবসাইটের। এটি মূলত কাস্টমার তার যে ওয়েবসাইট অ্যাড্রেস দিব সেই অ্যাড্রেসটি এখানে হবে। ওকে, এরপর এখানে যে আমরা
এটা নাম রাখতে পারি, অথবা অ্যাড এ কল বাটন অন ইউর ওয়েবসাইট, অ্যাড এ হোয়াটসঅ্যাপ বাটন অন ইউর ওয়েবসাইট, এগুলো আপনারা অ্যাড করতে পারেন। ওকে, এটা আমি নাম রেখে দিচ্ছি আপাতত। তারপর কি আসলো? অ্যাড ক্রিয়েটিভ। অ্যাড ক্রিয়েটিভে এসে এখানে অ্যাড কার্ডস, এখান থেকে হচ্ছে যে আপনাকে ভিডিও অথবা ইমেজ নিয়ে আসতে হবে, আপনি যেটা দিয়ে অ্যাড রান করবেন। নতুনভাবে আপলোড করতে হলে এইখান থেকে যে ফোল্ডারে যেতে হবে, যেখানে আপনার ছবিগুলো থাকবে সিলেক্ট করে ওপেন করে নিয়ে আসতে হবে। ওকে, যেহেতু আমি এখানে এর আগে কাজ করেছি, যার কারণে এখানে ছবিগুলো অটোমেটিকলি চলে আসছে। সো আমি এখান থেকে দুইটা আইটেম নিব, এই একটা এবং এই একটা, দুইটা দিয়ে কন্টিনিউ। ওকে, ছবিগুলো এখানে চলে আসছে অ্যাড ক্রিয়েটিভ অংশে। এখান থেকে এডিট ইমেজ করা যাবে, এরপর হেডলাইন দেওয়া যাবে, এই যে দুইটাই, উপরে একটা এই যে নিচে একটা। তো এটি হচ্ছে উপরেরটা, উপরেরটা হেডলাইনটা দেওয়া যাবে এখানে, অর্থাৎ আমি এটা দিলাম হুক বেল্ট। হুক বেল্ট হেডলাইন দিলাম, ডিসক্রিপশন যা সংক্ষেপে দিচ্ছি আমি এখানে, এগুলো চিন্তা ভাবনা করে সুন্দরভাবে এগুলো দিতে হবে রিসার্চ করে। এবং সেটার হচ্ছে ওয়েবসাইট ইউআরএল, অর্থাৎ এই প্রোডাক্টটা যে ওয়েবসাইটে আছে। সাপোজ আমি ধরে নিচ্ছি আমি এখানে একটা আইটেমের ভিতরে যাই, যে আমি হয়তো ধরে নিলাম যে ওই প্রোডাক্টটা হয়তো এইটা, জাস্ট এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি আমি। তাহলে আমাকে তখন এই লিঙ্কটা দিতে হবে, প্রোডাক্ট লিঙ্ক। আমি এটা কপি করে নিচ্ছি, ওকে। এরপর এটা কি? এটার একটা আইটেম। এটার আবার আমরা হেডলাইন দেব। এটা কি? এটা হচ্ছে ম্যাগনেটিক প্যান্টি, স্লিমিং প্যান্টি। ডেসক্রিপশন দিলাম চায়না ইম্পোর্টেড। এগুলো খুব সুন্দরভাবে দিতে হবে, কারণ হেডলাইন ডেসক্রিপশন এগুলো উপরেও অনেকটা সেলসে ডিপেন্ড করে। আমি জাস্ট এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। এরপর হচ্ছে ওয়েবসাইট ইউআরএল, আপনি সেমটাও রাখতে পারেন অথবা স্পেসিফিক ওই প্রোডাক্টের উপরে ক্লিক করে লিঙ্কটা নিয়ে আসতে পারেন। ওকে, এরপর হচ্ছে এডিট প্লেসমেন্ট, এখানে আমাদের আর লাগবে না। প্রাইমারি টেক্সট, আচ্ছা আমরা যে টেক্সটগুলো ওখানে দিলাম,
সেগুলো আমরা এখানে প্রিভিউতে একটু দেখব। এই যে এখানে প্রিভিউ, দেখেন হুক বেল্ট যেটা লিখেছিলাম এটা এখানে আসছে, আর এখানে একটা সেটা হচ্ছে প্রাইমারি টেক্সট। আমরা প্রাইমারি টেক্সটটা লিখলে এখানে চলে আসবে। আমরা দেখি প্রাইমারি টেক্সটটা, অর্থাৎ হুক বেল্টের যে প্রাইমারি টেক্সট, হুক বেল্টে নাই। সো আমরা এখানে দেখি ম্যাগনেটিক, আমরা প্রাইমারি টেক্সট একটা কাজ করতে পারি যে আমরা এখানে প্রাইমারি টেক্সটটা লিখি অফার ফর 7 days, বা অফার 50%, অফার 50% ডিসকাউন্ট, ডিসকাউন্ট রানিং। এখন আমরা দেখব এই লেখাটা কোথায় শো করে। এই যে 50% ডিসকাউন্ট রানিং, ওকে। এরপর হচ্ছে কল টু অ্যাকশন বাটন। আমরা এটার হেডলাইনটা একটু দেখছি যে এটা আমরা কোথায় থেকে পাই।